আচ্ছা, দুঃখিত, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। আমার এখানে নেট একটু সমস্যা ছিল মেবি। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, এখন আসছে। স্লাইডটা হ্যাঁ। নাই, মানে অডিও আচ্ছা আচ্ছা আসছে। আচ্ছা, আমি স্লাইড শেয়ার করে দিতেছি, সমস্যা নেই। হুম। আচ্ছা, তুমি বলতেছিলে কি যেন, আমি শুনিনি আসলে। দুঃখিত। আচ্ছা ভাই, ওই যে মানে আমার একটা রাফ আইডিয়া, একুরেট জানি না কতটুকু, হুম। যে একটা টপিক নিলাম, ওই টপিকের উপরে পাবলিশড কিছু পেপার নিলাম 10-15টা, এবং ওই টপিকেরই কিছু রিভিউ পেপার নিলাম। নেওয়ার পরে ওগুলাকে সামারি করে একটা বানাইলাম, এবং ওটাতে লাস্টে নিজের কিছু আলাদা মানে প্রেডিকশন দিলাম, এই টাইপের আর কি। হুম, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, রিভিউ আর্টিকেল সম্পর্কে আমি একটু বলি, একটু যদিও আমি টাইপ করে রাখছি। রিভিউ আর্টিকেল বা রিভিউ পেপার কি জিনিস? রিভিউ পেপার জিনিস হচ্ছে যে আরেকজনের কাজ। মানে আমরা নতুন কিছু করবো না, যে নতুন কোনো ফাইন্ডিংস পাবো, এই জিনিসটা এমন না আর কি। হ্যাঁ, মানে এই জিনিসটা অলরেডি পাবলিশড অন্যজনের কাজ, সেটাকে আমরা জাস্ট একত্র করে বিভিন্ন রিসার্চ আর্টিকেল গুলো পড়বো, পরে দেখবো যে কি সমস্যা। তো আমি রিসেন্টলি রিভিউ আর্টিকেল এটা করছি, সেটা এলএসডির উপরে, লাম্পি স্কিন ডিজিজ। তো এটা তো ভেরি কমন। আমি আমরা যারা এখানে এনএসটি ফেলোশিপের ক্যান্ডিডেট আছি, তারা বিভিন্ন রিসার্চ আর্টিকেল গুলো পড়ছে অনেকগুলোই। তো তারা কি করতে পারে, যে আমরা একটা কাজ করতে গিয়ে মনে হয়েছে একটা তথ্য মিসিং বা তথ্যটা নাই। হ্যাঁ, তো এটা তথ্যটা ইনক্লুড করে দিলে সেটা সুবিধা হবে। এটা কি ধরনের তথ্য হোক। তা আমি এলএসডি নিয়ে যে কাজটা করছি সেটা টোটালি মানে আমাদের ডিজিজ ইকোলজি বা সিজনাল যে এপিডেমিওলজি আছে, মানে কোন সিজনে এটা বেশি হয় বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। এই ধরনের কাজ আমার মনে হয়েছে বাংলাদেশে। শুধু একটা কাজ করছিল মেবি ইয়েতে, উম, সিলেটের দিকে। হ্যাঁ, তো আমি একটু ইয়া করতে হবে, ডাউনলোড দিয়ে আমি পেপারগুলো দেখালে আর একটু ইজিলি বুঝবেন। ওয়েট একটা সেকেন্ড। তো পরে ওই ডিজিজ ইকোলজি আর সিজনাল যে এপিডেমিওলজি আছে, যে আসলে কোন সিজনে বেশি হয় বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, কোন সিজনে কম হয়, একবার স্পেসিফিক করে দেয়া নেই। আমি পুরো দেখলাম, পুরো ওয়ার্ল্ডে এই ধরনের স্পেসিফিকেশন কম আছে। ঠিক আছে, তো পরে এটা নিয়ে কাজ শুরু করছিলাম। তো পরে এটা রিসেন্টলি অবশ্য পাবলিশড হলো। তো এটা একটা বিষয়। তো তার মানে আমি জাস্ট বিশ্বের যতগুলো তথ্য আছে, যেমন কোন পার্সপেক্টিভ থেকে বা কোন দেশে, যেমন আফ্রিকান রিজনের পার্সপেক্টিভে এই ধরনের কাজ কম আছে, বা বাংলাদেশের রিজনের পার্সপেক্টিভে এই ধরনের কাজ কম আছে। যেমন এলএসডি তে স্পেসিফিক ওয়াইজ আগানো আর কি। ঠিক আছে, আমি একটু পেপারটা দিলে একটু ভালো বোঝানো যাবে। আমি একটা সেকেন্ড একটু ডাউনলোডটা দিয়ে নিই পেপারটা। আচ্ছা, দুঃখিত একটু। হ্যাঁ, আমি একটু ডাউনলোড করতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, দেখি এখানে কি আছে। আচ্ছা, এটা ব্যাপারটা। হ্যাঁ, তো এখানে আসি। আমরা জাস্ট একটু অ্যাবস্ট্রাক্টটা পড়ি। কারণ আমরা তো জানি যে আসলে অ্যাবস্ট্রাক্ট কি জিনিস। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করেন। হ্যাঁ ভাই, আসতেছে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন। তার মানে
এটা হচ্ছে কাজ এটা, হ্যাঁ। তো এটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজের উপরে। তো আমি হচ্ছে বেসিক্যালি কি জানবো, দেখেন এখানে লেখা আছে লাস্টে। তার মানে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট। অনেক সময় অনেক ইয়েতে হচ্ছে এটা সামারি আকারে দেয়া থাকে, যেমন এখানে সামারি আকারে দেয়া হয়েছে, অ্যাবস্ট্রাক্ট আকারে দেয়া নেই, হ্যাঁ। তো এখন তাহলে আমি জাস্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটু পড়ি, দেখেন লাম্পি স্কিন ডিজিজ যে ভাইরাল ইনফেকশন, যেগুলো আপনারা জানেন সবাই। তাহলে হচ্ছে এটা কোন কি ভাইরাস দিয়ে হইতেছে সেটা, পরে মেইনলি স্প্রেড বাই বাইটিং ইনসেক্টস বা মসকুইটোস, ফ্লাই, স্টিক্স, এই টাইপের আর কি। মানে এই জিনিসটা কিন্তু আমি বলতেছি না, হ্যাঁ, ওইটা হচ্ছে অন্যজনের থেকেই নেয়া। তো এখন আমি কোন জিনিসটাকে হাইলাইট করতেছি, এই যে দেখেন এখানে দ্য ডিজিজ শোজ এ সিজনাল প্যাটার্ন। এখন সিজনাল প্যাটার্ন মানে একটা স্পেসিফিক সিজনে এই ডিজিজটা হচ্ছে বেশি হয়। তো এখন হচ্ছে উইথ আউটব্রেক পিকিং কোন কোন সিজনে, প্রি মনসুন সিজনে, ঠিক আছে, বৃষ্টির আগ মুহূর্তে যে সিজনটা আছে সেটাই। আর মনসুন সিজনে নিচে হচ্ছে আমি যখন অ্যানালাইসিস করছি তখন আরো নিচে হচ্ছে স্পেসিফিক্যালি মান্থ আকারে দেয়া আছে। তো এখন ওই সময় কারণ কি হওয়ার, তো হচ্ছে আমি যেটা বললাম যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, যেহেতু বাংলাদেশে হিউজ একটা ক্যাটেল পপুলেশন আছে, তো সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে তো লাম্পি আমরা দেখি সচরাচর বেশি হয়। তো এখন এই লাম্পি স্কিন ডিজিজে আমাদের যে সিজনাল প্যাটার্ন, এটা জানতে পারলে আমাদের কি সুবিধা হবে, যে আমরা পরবর্তীতে ওই সিজনাল প্যাটার্ন জানার পরে আমরা হচ্ছে তার এগেনস্টে ওই সময়ের আগে আমরা ভ্যাকসিনেশনের যে একটা প্রবণতা আছে, তা আমরা হচ্ছে সেটাকে জোরদার করতে পারবো। ঠিক আছে, বা ওই সময় যে ধরনের ইনসেক্টের পরিমাণ বেড়ে যায়, ঠিক আছে, যখন ওয়ার্ম হিউমিড কন্ডিশন থাকে, একটু হালকা গরম বা আর্দ্রতা থাকলে, তখন কি হয়, ওই যে যে আমরা ইনসেক্টের পরিমাণ যেগুলো পড়লাম, যেগুলো হচ্ছে মসকুইটো, ফ্লাই, স্টিক্স, এগুলো হচ্ছে একটু এই সিজনে বেশি বাড়ে। তো যার কারণে কি হবে, এই যে মাল্টিপ্লিকেশন বেশি হয়, যার কারণে হচ্ছে এলএসডি তে একটু সংক্রমণটা বাড়ে আর কি। তো ক্লাইমেট ফ্যাক্টরস ইনক্লুডিং টেম্পারেচার, এটা টেম্পারেচারের সাথে ইনক্লুডেড, ফল পরে হচ্ছে হিউমিডিটির সাথে ইনক্লুডেড। তো এটা হচ্ছে ওভারঅল একটা কি করে, ভেক্টর অ্যাবান্ডেন্সের কারণে বা বেড়ে যায় বা ট্রান্সমিশনের কারণে একটা ভালো হেল্প করে আর কি। ঠিক আছে, while climate change is likely to expand risk zones further, despite rising outbreaks, significant gap remains understanding LSD। ঠিক আছে, তো এখন লিমিটেড যে ডাটা আছে এক্সিস্ট, ভেক্টর ইকোলজি, স্পেসিফিক ট্রান্সমিশন রোল, সিজনাল অ্যাক্টিভিটি আন্ডার এশিয়ান কন্ডিশন। তো এশিয়ান কন্ডিশনে হচ্ছে এটা আসলে কি ধরনের হচ্ছে লিমিটেড, আমরা কি থাকে ডেটাগুলো আছে আর কি। মোর এবার দ্য এবার অ্যাবসেন্স অফ ক্লাইমেট ইন্টিগ্রেটেড প্রেডিকশন মডেলস অ্যান্ড inadequate information and field level vaccine efficacy hinder effective control. LSD leads to severe socio-economic impacts such as reduced milk yield। তো ওই জাস্ট এলএসডির কারণে আমরা কি কি সমস্যা ফেস করতেছি। এখন লাস্টে দেখেন, এটা হচ্ছে কি পয়েন্ট, the key review emphasizes the importance of future research in vector biology, region specific surveillance। মানে রিজিয়ন স্পেসিফিক সার্ভেলেন্স যদি আমাদের জানা থাকে তাহলে কি হবে, সেটার এগেনস্টে ডিজিজের যে প্রোটেকশন নিয়ে আমরা